বানিয়ে এনে দেন একটা কানের গালা, একটু যদি টেহারা হয়ে যায় এচে ছিকিলে আসে কিলে এসে তুমি এটা টেহারা বেকা। যদি সোনাটার দাম গয়নার দাম যদি 5 লাখ টাকাও হয় তা বলবে কিলে আসছে এটা গলা কাছে, ওর কাছে কি হবে, এটা কি হবে কি হবে না। তার মানে গয়না গয়না লাখ খেলো আগুনে ফুললো তাই সে ঢুকলো, এরপরে গয়না যতক্ষণ পর্যন্ত ও লাখ না খেয়েছে আগুনে না পুড়েছে, আর যখন কমপ্লিটলি গয়না হয়ে গেছে তখন যে কানের পরে নিল তখন তাকে দেখতে ভালো লাগে, গলায় পরে নিল কিন্তু আপনার হাতটা কখন হয়েছে, ওকে মার খেতে হয়েছে, হাতুড়ি খেতে হয়েছে, আগুনে ফুটতে হয়েছে, টাইসে ঢুকতে হয়েছে, তারপরেও গয়না হয়েছে। একটা কথা বলি, এদিকে আপনার থেকে ইট কাটায়, ইট কাটা ইট কি বলেন আপনারা, ভাটি না ভাটা, হ্যাঁ কাটা ইট ভাটা, তো ওখানে কাটে এই ফর্মা যেগুলো ছোট ছোট তৈরি করে বক্সের মতো ইট দেয় মাপের কাটিতে করে, তো ওগুলো করে, তো ওটা আবার পরে যখন আগে প্রথমে মাটি লাগবে না, সুন্দর ভালো মাটি লাগবে, তো একটা মিস্ত্রি আপনার কারিগর আপনার মাটি জড়ো করলো, মাটি জড়ো দর্শক শিখাচ্ছি, মাটি জড়ো করলো, মাটি জড়ো করার পর যখন মাটিকে একত্রিত করা হলো, এরপর মাটি বলছে আরে ভাই আমি কি অপরাধ করলাম, আমি কি অপরাধ করলাম, আমি কি অপরাধ করলাম, এক কাজ করো, এক কাজ করো, এটাকে তুমি এখানে লেসো, এদিকে লেসো, বাস এখানে করে দাও, ওখানে লোক নেই, এই সাইডে করে, বাস বাস ঠিক আছে, থাক আর স্টপ করো, এদিকে নিচে বসো। তো ডাইসে আপনার কোন ফরমাতে ইট বানাবে, এই জন্য মিস্ত্রি কোদালে কোপাতে আসে, মাটি বলছে ভাই রে কি অপরাধ করলাম বল, কি এমন করলাম তোর কি বইয়ের কাঁচল ধরতে গেলাম যে আমাকে কোদলে খালি ফিরছিস আর আমাকে খুঁড়তে রয়েছে, তখন আপনার কারিগর বলছে দাঁড়া দাঁড়া ঠিকঠাক তো দাম বাড়াবো এই জন্য আমি কোদলটা ধরেছি। এরপরে যখন সম্পূর্ণ মাটি দিয়ে মাটি হয়ে গেল, কাদা আপনার কিনা পানি দিয়ে কাদা করে মিশ্রণ করে আপনার কিনা কাদা তৈরি করলো, কাদা তৈরি করার পর এরপরে আপনার ফরমাতে যখন ঢুকিয়ে দিল, ইট তৈরি হলো, ইট তৈরি হওয়ার পর শুকাতে দিয়েছে, তখন ইট বলছে বলো এ কারিগর কি অপরাধ করলাম, একটু এক লাখ খালি কুদালি পিটলি দিয়ে আমাকে রোদে ফেলছিস, কি অপরাধ করলাম, ইট বলছে কি অপরাধ করলাম, বলছে লক করে থাকো দাম বাড়বে। এরপরে যখন সম্পূর্ণ ইট শুকিয়ে টন 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 হয়ে গেছে, এরপরে যখন কিনা আপনাকে ভাটা তৈরি করবে কয়লা দিয়ে, এবার তাকে জ্বালানো হবে, পোড়ানো হবে, তখন ইটকে আপনার কাঁদতে কাঁদতে বলছে ভাই রে আর আমাকে পুরাস না, জ্বালাস না, আমি তো কি অপরাধ করলাম, তখন কারিগর বলছে চুপ থাক, এখনো কথা বলা তোর হয়নি, আমি তো এমন ওইটা দাম বাড়াবো যে তোকে সারা পৃথিবীর লোক বড় বড় জায়গা থেকে কিনতে আসবে। ভালো করে দিয়ে আবার ইট ভাটা তৈরি হয়ে গেল, ইট ভাটা তৈরি হওয়ার পর পুড়িয়ে টুড়িয়ে একদম একাকার করে ভালো ভালো ইটগুলোকে এক সাইডে নিয়ে যায়, ঝামা যেগুলো কাজে লাগে ঝামাগুলোকে কেউ না ওগুলোকে এক সাইডে ফেলে দিল, এবার বলছে ইট বল তোর দাম বাড়লো না কমলো, তখন ইট বলছে হাসছে আর কইছে আমার দাম বেড়ে গেছে, তোর দাম বাড়লো রে কারণ তোকে মিশরওয়ালা তোকে নিতে আসবে, আপনার কিনা কোটিপতি তোকে কিনতে আসবে, তোকে সুন্দর সুন্দর করে সাজাবে, 4 তলা 5 তলার উপরে তুই থাকবি, তোকে সুন্দর করে সাজাবে, একটা তুই ঘর হবি, তুই একটা বিল্ডিং হবে, তাহলে তোর সম্মানটা বাড়লো। আমি তোমাকে না খিলিয়ে রাখার কারণ শুনলাম, আমি তোমার সম্মান কমাবো না বরং তোমার সম্মানটা বাড়বে, তুমি যখন সিয়াম অবস্থায় থাকবে তুমি হচ্ছেন একজন মেহমান, সবচাইতে স্পেশালি আল্লাহর কাছে মেহমান তুমি, শুধু তাই নয় তুমি যদি রোজা থাকো রে বান্দা
যেদিন তুমি মরে যাবে, যেদিন তোমাকে সার্টিফিকেট দেওয়া হবে, অনেক আমল লেখা আছে যে কত নেকি পাবে, অনেক ফেরেশতার মাধ্যমে দেওয়া হবে, কিন্তু এই রোজার সব সিয়ামের সব আমি কোনো ফেরেশতার হাত দিয়ে দেব না রে বান্দা, আমি নিজের হাতে বান্দাকে আমি তুলে দেব। লে 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 তুই আমার জন্য রোজা রেখেছিস, পৃথিবীর কারোর জন্য রোজা রাখিসনি, এই জন্য আমি নিজের হাতে তোকে সওয়াবটা দেব। লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি করার জন্য আমি রোজাকে ফরজ করলাম। আচ্ছা, মানুষ যেদিন রোজা আল্লাহর জন্য রাখে না মানুষের জন্য রাখে? অনেক ইবাদত আছে, অনেক ইবাদত আছে লোক দেখানো হয়, নামাজ লোক দেখানো হয়, হয় না? বিহাই যখন দেখতে এলো তখন বিহারের সাথে দুইটা চারিকা জোরে নামাজ পড়িল, দেখেছি তাহলে একটু পুরা পড়ি, তো অথচ আল্লাহ লেগেও পড়েনি, চার দিকে পড়ে ছুটে দিল। শুক্রবার নামাজ পড়ে না গেলে কবে দেখ শুক্রবার পর্যন্ত নামাজ পড়তে না গেলে একটা মান সম্মানের ব্যাপার আছে, ওই জন্য শুক্রবার বললো, বাকি 6 দিন নাই। লোক দেখানো নামাজ, হজ লোক দেখানো ইবাদত, দান লোক দেখানো ইবাদত হয়। অনেক লোক দান দেয়, নাম যদি না বলে টাকা ঘুরিয়ে দেয়। এক জায়গায় গেছি, কোথায় জানে, মুর্শিদাবাদের মধ্যে একটা মেয়ে আমাকে কিছু টাকা দিয়েছে, কুড়ি মানুষ টাকা দিয়েছে, তো আমি বলছে যে হাসামি লেগে দিল, লম্বা করে দোয়া করে দেবো। দান হাত ধরিয়ে আসছে, দান আসছে লিখি তো আমি ভুলে গেছি, আর ও কিন্তু খাইয়ে আছে এখন, ওকে আমি কে দেখতে গেছি বা আমি ভুলে গেছি, আর এই কিন্তু শুনছে যে কখন আমার নাম কালকে হাসামি লেগে দোয়া করবো। এবার আমি কাছে ভুলে গেছি, আর ভুলে যখন গেছি অন্য দিকে চলে গেছে, ইয়েটা দৌড়ে এসে এই টাকা ঘুরিয়ে দাও। কেমন হলো কিসের টাকা? বলছে টাকা দিলাম একটু আগে 500 টাকা, যে টাকা ঘুরিয়ে দাও, দোয়া করানো। ওরে সুবহানাল্লাহ, ভুলে গেছি, অন্য লাইনে চলে গেছি, টাকা ঘুরিয়ে দাও। তার এটা লোক দেখানো হলো কি হলো না? দান দিবেন, অন্তর ঠিক রাখেন যে আমি আল্লাহকে দিলাম, পৃথিবীর লোক জানুক আর না জানুক এতে কোনো পরোয়া নেই, তবে আপনি এলান করে দিতে পারেন। কিন্তু সবচাইতে গোপনীয় গুরুত্বপূর্ণ দান হচ্ছে গোপন দান। তো গোপন দান এটা লোক দেখানো হয়। বন্ধু, অনেক ইবাদত পৃথিবীতে আছে লোক দেখানো হয়, কিন্তু রোজা কোনোদিন লোক দেখানো হয় না। কেন হয় না আমি আপনাকে বলে দিই। আপনি একটা লোক, আপনি একটা গরিব মানুষ, আপনি একটা খেটে খাওয়া মানুষ, আপনি সকালে বের হয়েছেন বাড়ি থেকে, বের হওয়ার পর মাঠে চাষে চলে গেছেন, এত বিকট একটা এমন রোদ, এত তাপমাত্রা যে আপনি সহ্য করতে পারছেন না, দুপুর হয়ে গেল, 2টা বেজে গেল, এবার আপনি বাড়ি আসলেন, বিবিকে বলছেন বিবিরে মাথায় পানি দাও, সহ্য করতে পারি না, সূর্যের তাপ সহ্য করতে পারি না, আর ঠান্ডা পানি থাকলে মাথাটাই ঢাল। আচ্ছা বলেন তো, ওই লোকটা যদি মাথায় পানি ঢালা হয়, আর লোকটা যদি একটু মাথায় ঢালতে পারে, তো কেউ জানতে পারবে? কে জানতে পারবে? পানি ঢালছে দিয়ে খেলে, তো কে জানতে পারবে? কহেন তো, এরপরে কোন লোক খায়? জি না। ওই লোকটাকে দেখবেন পানি খাবে না, বারবার ছুটু ফেলবে, বারবার পানি খালি করবে। আল্লাহ ঢুকে গেল নাকি? রোজা কোনদিন লোক দেখানো হয় না, আল্লাহকে খুশি করার জন্য প্রত্যেক বান্দা কিন্তু রোজা রাখে। শুধু তাই নয়, আপনি ঘরে ঢুকেছেন, ঘরে এমন ভাবে তালাবদ্ধ হয়ে গেলেন, দরজায় খিড়কি আপনি লাগালেন, এরপরে আপনার ঘরের ভিতরে অনেক খাবার আছে, মিষ্টান্ন ভান্ডার আছে, আপনার কিনা ফ্রিজ আছে, আপনার কিনা জুস আছে, সব কিছু ঘরে আছে। এরপরে যদি আপনি লক করে চালাকি করে, কেউ নাই, মা নাই, আব্বা নাই, ভাই নাই, বউ নাই, বিবি নাই, এরপরে যদি আপনি খেয়ে দেখবে বলেন, সত্য আল্লাহ দেখতে পাবে, পৃথিবীর মানুষ তো আর দেখতে পাবে না, পাবে না, পাবে না। এরপরও দেখবেন ওই বান্দা, ওই ভাই কিন্তু, ওই বাপ কিন্তু কোনোবার বলবে না যে আমি লক করে এই জুসটা একটু 1 গ্লাস মেরে দিই, মারে
বাড়ে না। তাহলে রোজা কোনোদিন লোক দেখানো হয় না, সে রোজা রাখে কেবল আল্লাহর জন্যই রাখে। এই জন্য আল্লাহ বলছে, ওরে গোলাম, ওরে আমার বান্দা, এই জন্য আমি আল্লাহ নিজের হাতে তোমাকে এর প্রতিদান, এই পুরস্কারটা, আমি প্রাইজটা আল্লাহ নিজের হাতে দেব। ইসলামে রমজানের 30 রোজা মাফ হবে তোর গুনার বোঝা। মাসুম শিশুর মতন প্রভু জীবন তোমায় করবে দান। ভোরের আগে নিয়ত বন্ধ, ভুল করো না মুসলমান। এই মাসেতে একটি রাত্রি সবে কদার নামটি যার, হাজার মাসের সেরা সেরা মোচাই পাপির দুঃখ ভার। এই মাসেতে নাজিল হলো নবীর উপর আল কোরআন। ভোরের আগে নিয়ত বন্ধ, ভুল করো না মুসলমান। এই মাসেতে দুইটি খুশি, একটি খুশি ইফতারের, অপরটি হয় আল্লাহর দিদার রোজ হাসরের প্রান্তরে। এত সুন্দর মধুর ডাকে যে জন সদা লুকিয়ে থাকে, এত সুন্দর মধুর ডাকে যে জন সদা লুকিয়ে থাকে। রোজ হাসরে কাঁদবে সেদিন, পাবে না খো আল্লাহর দান। ভোরের আগে নিয়ত বন্ধ, ভুল করো না মুসলমান। জান্নাতেরই আবার রোজা, রাইয়ান নামে একটি দ্বার। জান্নাতেরই আবার রোজা, রাইয়ান নামে একটি দ্বার। সেই দ্বারেতে যাবে কেবল যারা আল্লাহর রোজাদার। লিল্লাহি তাকবীর। এই মাসেতে জান্নাতেরই 8 দরজা, রাইয়ান নামে একটি দ্বার। সেই দ্বারেতে যাবে কেবল যারা আল্লাহর রোজাদার। রোজাদারের মুখের ঘ্রাণ বৃক্ষ নাভি খুশবু সমান, তাই তো এদের এত আদর করেন প্রভু রহমান। ভোরের আগে নিয়ত বন্ধ, ভুল করো না মুসলমান। ইসলামেরই পাইগাম নিয়ে আসছে ধরায় রমজান। ভোরের আগে নিয়ত বন্ধ, ভুল করো না মুসলমান। তাহলে আল্লাহ নিজের হাতে প্রতিদান দেবে, শুধু তাই নয়, এর সঙ্গীতে আমি কিন্তু হাদিসের তরজমা করেছি, রাখলাম কিনা। জান্নাতে 8টি দরজা থাকবে, তার মধ্যে রাইয়ান একটা দরজা। ওই দরজা দিয়ে একমাত্র এক প্রকার লোক জান্নাতে ওই প্রবেশ করবে, ওই দরজা দিয়ে যাবে। আর কেউ ওই দরজা দিয়ে ঢুকতে পারবে না যারা আল্লাহর জন্য রোজা রেখেছে। আল্লাহ বান্দাকে বলবে, আয় 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 বান্দা রে, আয় আয়, কষ্ট করে রোজের দিনে রোজা রেখেছিলি রে, তুই তো গোপনে খেতে পারতি রে বান্দা, কিন্তু তুই সেদিন খাসনি। আমি আল্লাহ পরীক্ষা করেছিলাম, আপনার কিনা 45 ডিগ্রি সেলসিয়াস তাপ দিয়েছিলাম রে গোলাম। এরপরে তুই রোজাকে ছাড়িসনি, কষ্ট করে মেহনত করে সিয়ামটাকে তুই সেদিন রেখেছিলি। আমি আল্লাহ আজকে রাইয়ান নামক জান্নাত এই দরজা দিয়ে আমি ঢুকিয়ে দেব রে গোলাম। এই বান্দা এটা দিয়ে তুই ঢুকে যা, তাছাড়া আর পৃথিবীর অন্য কোনো ইবাদত এই জান্নাত এই দরজা দিয়ে ঢুকতে পারবে না। যখন জান্নাত রোজাদাররা এই দরজা দিয়ে ঢুকে যাবে, তখন আল্লাহ দরজাকে বন্ধ করে দেবে, আর কাউকে ঢুকতে দেবে না।
থেকে রোজা রাখবেন? হাত তুলেন মাশাআল্লাহ। আল্লাহ তুই আমাদের সকলের হাতগুলোকে কবুল কর, আমিন। তাহলে রমজান মাস কত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, যে আল্লাহ তাআলা কত প্রস্তুতি রেখেছেন এবং আল্লাহ এর জন্য বিনিময় দিয়েছেন কোনো ফেরেশতার মাধ্যমে নয়, কোনো কারো মাধ্যমে নয়। আল্লাহ বলছেন আমি ওই বান্দাদেরকে নিজের হাতে পুরস্কৃত করব, এই জন্য এর নাম হচ্ছে সিয়াম। তাহলে এটা মহব্বতের না কষ্টের? জি এবার বলেন, এবার মহব্বতের তো? এতক্ষণ মনে মনে লাগছে আল্লাহ কেন না খেলতে ছিল না, এবার মহব্বত। এবার রোজা রাখবো তো কেমন করে রোজা রাখবো? এর জন্য আবার দুটা শর্ত আছে। আমরা হাদিসে পড়েছি, সবাই হাদিসটা জানি, আর হাদিসটা আমি পড়েছিও। বা কি হাদিসটা পড়েছি আমি? মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। পড়িনি এটা? পড়েছি। তো কি আছে যে কেউ যদি রমজান মাসে রোজা রাখে তাহলে আল্লাহ তাআলা পূর্বে যত পাপ আছে সমস্ত পাপ আল্লাহ ক্ষমা করে দিবেন, তাই তো? কিন্তু হাদিসটাকে এত সোজাভাবে নিলে হবে না, এখানে দুটা শর্ত আছে। কটা শর্ত বললাম ভাই? দুটা শর্ত। আগে দুটা শর্ত পূরণ করতে হবে, তারপরে আপনি রোজা রাখবেন। যতক্ষণ আপনি এই দুটা শর্ত না পূরণ করবেন আপনার রোজা দেখে কোনো লাভ। মা বোন ভালো করে শুনেন, কি শর্ত গো? মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। বিশ্বনবী বলছেন যে যারা দুটা শর্তকে পালন করে নেবে তাদের রোজা সিয়াম আল্লাহ কবুল করবেন এবং তাদের পূর্ববর্তী যত পাপ আছে আল্লাহ ক্ষমা করবেন। যদি তারা এই দুটাকে এড়িয়ে যায় তাহলে ওর না খেয়ে থাকাই হবে, রোজা কবুল হবে না। আর চাই থেকে জানতে হবে দুটা কি জিনিস, না তো গোলমাল হয়ে যাবে। কি গোলমাল? কি শর্ত? দুইটা শর্ত পূরণ করা লাগবে। আবার দেখেন, মান সামা রমাদানা ঈমানা, প্রথম শর্ত ঈমানের সাথে, ঈমানের সাথে অর্থাৎ 100তে 100 ঈমান পরিপূর্ণ করে রাখতে হবে, এরপরে আপনি রোজা রাখা শুরু করবেন। তাহলে একটা কি বললাম? ঈমান মজবুত করা লাগবে। দুই একটা উদাহরণ দিই, দেখি আপনি কি বুঝেছেন ঈমান সম্পর্কে। ঈমান আগে মজবুত করা লাগবে। কেমন মজবুত করতে হবে? আপনারই পোতা, ও সাইকেলের লিক হয়েছে, তো সাইকেল লিক হয়ে গেছে, তো ও আপনার মেকানিক কাছে নিয়ে যায়, কি যায় না, লিক সারতে হবে। লিক হয়ে গেছে তো ও লিক সারাইনি, দোকানি যে করছে দোকানদার পাম্পারটা দাও তো, যে এই পাম্পার নিয়ে এতে ভরেছে নজলে, যে ও পাম্প করতে শুরু করেছে। তো বেচারি ছোট ছেলে, 10-12 ছেলে পাম্প করেই দিয়েছে, 4 ঘন্টা হয়ে যাবে তো পাম্প পূর্ণ হয় না। আচ্ছা আপনার বলার পাম্প হবে না? তো ওর রাস্তা দিয়ে ওর দাদু এসে বলছে, হ্যাঁ ভাই দাদু পাম্প করছি, তো কখন যা করছিস? 3 ঘন্টা হয়ে গেল। 3 ঘন্টা ধরে পাম্প করছি, পাম্প হয় না? বলছে না, খাইতে গেল ঘাম ছুটছে হবে। দিদি তো সাইকেলটা, এই সাইকেল যখন খসে, যখন দেখছি তো টিউব একখানি কাটা। আপনারা বলেন, টিউব কাটা থাকলে যদি কিয়ামত পর্যন্ত পাম্প করা, পাম্প হবে না? তখন বলছে, হ্যাঁ খাপা। দাদা বলছে, কোথাকে সারা তুই পাম্প ঠিক করতে পারিস না? লিক সারা দিতে পাম্প করে, লিক যে আছে রে খাপা, ওটা আগে সারা। তো ওটা যদি না সারায় তাহলে কোনোদিন পাম্প হবে না, আর সাইকেলও চলবে না। তো ঠিক তেমনি ভাবে ঈমান যদি মজবুত না হয়, ঈমানে যদি কমজোরি থেকে যায়,
ধোঁকা লাগা যদি ঈমান হয়, তাহলে তো রোজা রেখে কোনো লাভ হবে না, হবে না, হবে না। ছোট্ট করে একটা ভালো করে উদাহরণ দিন। আমি যে কথা বলছি, আমি হাত চালাচ্ছি, মুখ নাড়াচ্ছি, আপনার কিনা বডিতে আমার নড়াচড়া করছে, এটা কিসের সাহায্যে? সামান্য একটা, যেটার নাম হচ্ছে আত্মা, রূহ। আমার ভিতরে আত্মা আছে, যতক্ষণ আত্মা আছে ততক্ষণ আমি কথা বলতে পারবো। আর যখন আমার আত্মা থাকবে না, আজরাইল এসে আপনার কিনা জান কবজ করে নিয়ে যখন চলে যাবে, তখন আমি আর কিছু করতে পারবো না। মানে আমার বডির নাম আছে, যতক্ষণ আমার আত্মা আছে, আমি যত এমপি বেস, যত আপনার কি নাম মন্ত্রী, এমএলএ, এমপি, আপনার যত বড় সার্জন হয় না কেন, যত বড় মুহাদ্দিস হয় না কেন, যত বড় মুফতি হয় না কেন, যতক্ষণ আত্মা আছে ততক্ষণ আপনি কন্ট্রোলার, ততক্ষণ আপনি কথা বলতে পারবেন। আমি একজনকে বলছি, একটা লোক কাঁদছে, আব্বা মরে গেছে তাই কান্না করছে, একজনের মা মরেছে তাই কান্না করছে। আমি ওই ভাইটাকে বললাম, ভাই কান্না করছো কেন? তো বলছে আব্বা মারা গেছে। আমি বললাম, কই তোমার আব্বা? তোমার আব্বাকে তো আমি টাইম দেখতে পাচ্ছি শুয়ে আছে। বলছে না না না, আমার আব্বা না, ওটা আব্বা মরে গেছে। আমি তো তোমার আব্বাকে দেখছি, হাত আছে, পা আছে, নাক আছে, চোখ আছে, মুখ আছে, সব কিছু তো আছে, পূর্ণ বাড়ি আছে, কোনো তো খান্তি নাই, তাহলে কে শুয়ে? বলছে ওটা আব্বা নয়, ওটা আব্বার লাশ, ওটা আব্বার লাশ পড়ে আছে, ওটা আব্বা নয়। কতক্ষণ আব্বা? যতক্ষণ আমার আত্মা ছিল ওটা ছিল আব্বা, যতক্ষণ আত্মা ছিল ওটা হলো মা, যতক্ষণ আত্মা ছিল ততক্ষণ ভাই। তার মানে লাশ পড়ে আছে, ওটার কোনো মূল্য নাই। মানুষ যখন মরে যায় তখন কেউ আর মুছিয়ে ওকে রাখে না। তার মানে আব্বা নাই, আব্বা চলে গেছে, শুধু আব্বার লাশটা পড়ে আছে। এই জন্য কোনো মা নেবে না, ভাই নেবে না, বোন নেবে না, বেটি নেবে না, বন্ধু নেবে না, সবাই বলবে লাশটাকে কবরে দিয়ে আয়, কারণ তার কি নাই? আত্মা নাই। খাঁচা ভিতর অচিন পাখি, পাখি কেমনে আসে যায়? খাঁচা ভিতর অচিন পাখি, পাখি কেমনে আসে যায়? চিন্তাম যদি পাখির মন, আমি বেরি দিতাম পাখির পায়, আমি বেরি দিতাম পাখির পায়, পাখি কেমনে আসে যায়? পাখি যখন উড়ে যাবে তখন আর ওই বডির কোনো মূল্য থাকে না, ওকে আপনার দাফন করে দেয়। আর ও যখন মূল্য থাকে না, যেমন আপনার কিনা আত্মা, আপনার মানুষের বডিতে যদি আত্মা না থাকে, যেমন তার মূল্য থাকে না, যেমন ঠিক তেমনি ভাবে যদি একটা ঈমান আপনার কিনা মানুষের মধ্যে যদি ঈমান না থাকে, কোনো আমল কবুল হবে না। তেমন একটা লাশ আপনার আত্মা ছাড়া যেমন চলে না, ঠিক তেমনি ভাবে ঈমান ছাড়া কোনো আমল আল্লাহর কাছে কবুল হয় না। মরণ পাখি যে দিন সে করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। যাইবে তুমি খালি হাতে, যাইবে তুমি খালি হাতে, থাকবে ভোরে সবই, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। মরে গেলে সব শেষ, লাশের কোনো দাম থাকবে না। কেউ আর
বলে ডাকবে না, কেউ আর মা বলে ডাকবে না। ঠিক তেমনি ভাবে একটা মানুষের ভিতরে যদি ঈমান না থাকে তাহলে তার ইবাদত তার কোনো মূল্য